আচ্ছা, আমাদের যেহেতু মাঘী পূর্ণিমা গেছে, মাঘী পূর্ণিমা নিয়ে মানুষের বেশি একটা আকর্ষণ আছে, যে মাঘী পূর্ণিমায় নানান ধরনের ভগবানের অর্চনা হয়। মাঘী পূর্ণিমার বিষয়টা কি, যে কেন মাঘী পূর্ণিমাকে নিয়ে এত আলোচনা? আলোচনা তো জেনেও হয়, না জেনেও হয়, কিন্তু তার একটা ভিত্তি মাঘী পূর্ণিমায় আছে। সহজভাবে যদি পঞ্জিকা দেখা যায় তাতে উত্তর পাওয়া যাবে। মানে অত তো গ্রন্থ সবার পক্ষে দেখা সম্ভব না। কলিযুগ আদ্য, বলছি কলিযুগ শুরু হচ্ছে মাঘী পূর্ণিমায়। এবার আমাদের পরপর 4টে যুগের কথা বলা রয়েছে, একটা সময়ের মাপে বলা হয়েছে, কখনো অন্যভাবেও বলা হয়েছে। সময়ের মাপে যখন বলা রয়েছে তখন সত্যযুগ যে শুরু, তখন অক্ষয় তৃতীয়া, বৈশাখ মাসে যে অক্ষয় তৃতীয়া হয়, এই অক্ষয় তৃতীয়ায় সত্যযুগের শুরু। আর এই জগদ্ধাত্রী পুজো কার্তিক মাসের যে শুক্লা নবমী, এটা হচ্ছে ত্রেতা। এইভাবেই মাঘ মাসের পূর্ণিমা, মাঘী পূর্ণিমা যাকে বলছে, সেটা হচ্ছে কলিযুগ আদ্য বলা হচ্ছে। কলিযুগ আসছে, এবং কলি আসছে যখন শ্রীকৃষ্ণ অপ্রকট হচ্ছেন, চলে যাচ্ছেন। যখন তার অন্তর্ধান লীলা শুরু হয়েছে, অপ্রকট লীলা চলে গেলেন, কলি প্রবেশ করলো। এখন ওই মাঘী পূর্ণিমাতেই প্রবেশ করছেন এরকম একটা ব্যাপার হলেও একটু বিশদভাবে দেখলে বোঝা যায়। যেমন এই দুদিন আগে বৃষ্টি হলো, এখন বৃষ্টির কথা না। মেঘ কিন্তু এসেছিল, হঠাৎ বৃষ্টি করে সব ভাসিয়ে দিল, কিন্তু এটা বর্ষাকাল নিশ্চয়ই না। কলির ব্যাপারটাও ঠিক তাই। কলি কিন্তু ঘুরছে, কিন্তু সে নির্দিষ্ট কোনো স্থান পায়নি যখন তখন ভগবান রয়েছেন। এবার ভগবান যখন অপ্রকট হলেন, তখন কলির সুযোগ হয়ে গেল যে আমি এবার ঢুকবো। মানে এটা সেই হাতে স্যানিটাইজার দেওয়া হচ্ছে, করোনার জার্মস ঘুরছে কিন্তু কাজ করতে পারছে না, জার্মস কিন্তু আছে। যেই না ওই স্যানিটাইজার অফ হয়ে গেল, করোনা এবার বৃদ্ধি পেতে শুরু করলো। ঠিক ওই রকম একটা কনসেপ্ট, যে প্রভাবিত হতে হতে সে পুরোভাবে ঢুকে পড়লো। বা যখন সেই চায়নার ল্যাবেতে যে করোনা রয়েছে বলা হতো, সেটা ছিল তাদের কাছে, কিন্তু পৃথিবীতে ছড়িয়ে পড়লো, অস্তিত্ব ছিল, ছড়ানোটা নিয়ে আলোচনা হলো। কলির ব্যাপারটাও ঠিক তাই। এবং ওই দুর্যোধন এবং শকুনি, এরাও কিন্তু কলির প্রতিনিধি। কলি একটা এমন জিনিস, এমন একটা যুগ, এমন একটা সময়, কলিকে উল্টো বুঝলি যেন ব্যাপারটা। কলিকে লিক করা যেতে পারে, উল্টে দিলে কলিকে লিক, যা যা ভালো গুণ সব নষ্ট হয়ে যাচ্ছে। এবং কলির প্রভাব যখন শুরু হয়, যে অত্যন্ত ন্যায়পরায়ণ মানুষ, তারও মাথার মধ্যে কিছু সমস্যা তৈরি হয়। যেমন খুব মাথা ধরলে কাজ করা যায় না, তাহলে মাথার একটা সমস্যা। যেমন ডাক্তার যখন অ্যানেস্থেসিয়া দিচ্ছে, সেই সময় মাথা একরকম, আবার সেরে বেরোলে তখন একরকম। বা যারা নেশার খুব প্রসঙ্গ বেড়ে যাচ্ছে, ড্রাঙ্ক অবস্থায় কাগজে যে মামলা মোকদ্দমা হচ্ছে, খুব বিপজ্জনক। কিন্তু তখন সুস্থ থাকলে সে হয়তো সেটা করতো না। তার মানে মাথা খারাপ হওয়ার একটা ব্যাপার কলির জন্য রয়েছে। মানে সে নিজেকে অন্যভাবে ভাবতে শুরু করে। ঠিক এইরকমই, যে কেন অন্যভাবে ভাবতে শুরু করে, এটা একটা শরীরের মধ্যে গুণগত মানের অবক্ষয় হয়, তখন সে তার অদ্ভুত ব্যবহার করে। এটা ভালো ব্যবহার হয় না, খারাপ ব্যবহার হয়। যে কারণে, যে উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি, যে ওই শকুনি আর দুর্যোধন তো কলির প্রতিনিধি। যুধিষ্ঠির ওদের সঙ্গে পাশা খেলছেন, খেলেছে, ভাইয়ের সঙ্গে খেলছো ঠিক আছে, তাহলে বউকে কেউ বাজি রাখে? যে তাকে ধর্মরাজ বলা হয়ে সর্বশ্রেষ্ঠ হয়েছে, সশরীরে তিনি স্বর্গে যাবেন, যা কেউ পারেনি, এরম মতামতের পরও সে কিন্তু একসময় বউকে বাজি রাখলো, যেটা আর কোনোদিন কোথাও কেউ কখনো দেখেনি। কেন? তার মাথা বিগড়েছে। ওই কলির প্রতিনিধি শকুনি আর দুর্যোধন সামনে বসে যেন ওকে ডোবাবার জন্য সর্বপ্রভাবটা বিস্তার একেবারে। সেই জন্য কলির থেকে খুব সাবধানের ব্যাপার। এই যে প্রশ্ন, ধর্মরাজের এই অবক্ষয় হলো, কলির প্রভাব। ভগবান অপ্রকট হয়েছেন হস্তিনাপুরে, যুধিষ্ঠির ইত্যাদি রয়েছেন, কিন্তু যুধিষ্ঠিররা রাজত্ব করলেন না। যে ভগবান যখন নেই, আমাদের আর রাজত্ব করার দরকার নেই। ভাগবত একটা খুব সুন্দর কথা বলেছেন, যে বলছেন যুধিষ্ঠিরের মনের অবস্থা,
নিষ্প্রিয় সর্বকামেভ্য কৃষ্ণ পাদাব্জ সেবায়া। নিষ্প্রিয় সর্বকামেভ্য, তার আর কোনো কামনা বাসনার ব্যাপার নেই, নিষ্প্রিয়। কেন এটা হলো? কৃষ্ণ পাদাব্জ সেবায়া, শ্রীকৃষ্ণের চরণ সেবা করে, চরণ পদ্মে সেবা করে তাদের মনে আর কোনো কামনা বাসনা রইল না। এই যে অবস্থা, তারা রাজত্ব করতে চাইলেন না। এটা যে শুধু যুধিষ্ঠিরের হয়েছে কৃষ্ণ আরাধনার জন্য একটা ব্যাপার, আর কুরুক্ষেত্রের যুদ্ধের 18 দিনে দুর্যোধন যখন শেষ অবস্থায় রয়েছেন, পাণ্ডবরা বললেন তুমি এসো, যুদ্ধ করবে কিনা বলো। তখনই দুর্যোধন কিন্তু যুধিষ্ঠিরকে মহারাজ বলে সম্বোধন করছে, যেটা করেননি কোনোদিন। বললেন তুমি রাজত্ব টেক অফ করে নাও, আমি ভয় পেয়েছি তা না, কিন্তু যাদের নিয়ে আমি রাজত্ব করব তারা কেউ বেঁচে নেই, তাই এই রাজত্বের আমার আর কোনো প্রয়োজন। তাহলে প্রয়োজন বোধ থেকেও কিন্তু চাহিদা আসে, কারোর প্রয়োজন মিটছে না, কারোর প্রয়োজন আর নেই, মেন্টাল। তাই দুর্যোধনও ত্যাগ করলেন, আবার কৃষ্ণ নেই বলে পঞ্চ পাণ্ডবও কিন্তু রাজ্য ত্যাগ করলেন। তাহলে তখন বসলেন কি হস্তিনাপুরে, ইন্দ্রপ্রস্থ সমেত বসছেন মহারাজ পরীক্ষিত। পরীক্ষিতের পরিচয় কি? পরীক্ষিতের বাবা অভিমন্যু, অভিমন্যুর বাবা অর্জুন, অর্জুনের বাবা পাণ্ডু, মানে পরম্পরা দিয়ে অভিমন্যু এলেন, এবং তার মধ্যে একদিকে রক্ত হচ্ছে সুভদ্রা, তার মধ্যে রয়েছেন, কেন অভিমন্যুর মা হচ্ছে সুভদ্রা, ঠাকুমার প্রসঙ্গ এসে গেল, কৃষ্ণ বংশজ তিনি হয়ে গেলেন। এহেন চরিত্র ভীষণই ভালো হওয়ার ব্যাপার, অবশ্যই ভালো হওয়ার ব্যাপার, এবং ভালোই ছিল। কিন্তু আমাদের তো আলোচনা কলির প্রভাব, সব ভালোর মধ্যে মাথাটা কি করে বিগড়ে যাচ্ছে সেই ব্যাপারে আমাদের সাবধান হওয়া। যেমন ভালো জল খাচ্ছ, অ্যাকোয়াগার্ডের জল খাচ্ছ, একদিন কোনো জায়গায় জলের গন্ডগোলে শরীরটা কিরকম আনচান করলো, বা আজ যে কোনো জায়গায় বাথরুমে গেলে যে ইনফেকশনের ব্যাপারটা, সবই ঠিক ছিল, ওইখান থেকে একটা ইনফেকশনের সূত্রপাত হলো। কলি হচ্ছে একটা ইনফেকশন পয়েন্ট, যেটা তোমার সব ভালোর মধ্যেও একটু খারাপের ব্যাপার সৃষ্টি করবে। তাই পরীক্ষিত মহারাজ ভালোই ছিলেন, কিন্তু তিনি একদিন ওরকম বেরিয়েছেন, বেরিয়ে দেখলেন একটি গাভী সে ক্রন্দনরতা, এবং একটি বৃষ তার 4টে পার মধ্যে 3টে ভাঙা। তার জিজ্ঞেস করলেন, এবং একটি কালো মতো পুরুষ, বেশ শক্তিশালী পুরুষ এদেরকে প্রহার করছে। তখন পরীক্ষিত জানতে চাইলেন কি কি ব্যাপার। ওই গাভী হচ্ছে পৃথিবী, তিনি ক্রন্দনরতা অত্যাচারের জন্য, এবং ওই যে বৃষ স্বয়ং ধর্ম, ধর্ম হি বৃষ। ধর্মের 4 চতুষ্পদ রয়েছে, চেয়ারের 4 পার মতো, 3টে পাই নষ্ট হয়ে গেছে, কেবল সত্যটা পড়ে রয়েছে, আর কলি তাকে প্রহার করছে। পরীক্ষিত আটকালেন, তাকে শাসন করলেন, সে ভয়ও পেল, বলে কিন্তু আমাকে একটু থাকতে দাও, আমি এসছি, তুমি থাকতে দাও। এখন কলির সামনে কথা বলতে বলতে তারও মনের মধ্যে একটা ওই ইনফেকশন কাজ করছে, উনি রাজি হয়ে গেলেন। কিন্তু ভাবলেন কি আর করবে, আমার প্রজারা তো খুব ন্যায়পরায়ণ, ওকে বাজে কোনো জায়গা দিয়ে, মানে দাঁড়ালেও নর্দমার উপর দাঁড়াও, এরম একটা পরীক্ষিত ভেবে দিলেন। তাই বললেন 4টে জায়গা তোমাকে দিচ্ছি। কি কি সেটা, মানে বর্তমান যুগে যে এত সত্যি ভাবা যায় না, যেটা 5000 বছরের ব্যাকগ্রাউন্ডের আলোচনা। মহাভারত তোমাদের ধরে নেওয়া হয় 5000 বছরের প্রসঙ্গ, পরীক্ষিত মহারাজ, তা তার প্রসঙ্গ এত অ্যাপ্রোপ্রিয়েট হবে, আমরা বলবো সেগুলো। বললেন 4টে জায়গা দাও। পরীক্ষিত মহারাজ রাজি হয়ে গেলে বললেন, দূতম পানম স্ত্রিয় সুনা যত্র অধর্ম চতুর্বিধা। দূতম পাশাপাশি, দূতম পানম, যেটা এখন পড়ে গেছে সমাজ, পানম, এই যত অশান্তি, যত গন্ডগোল, সব কিন্তু ড্রাঙ্ক, নরওই কলি। দূতম পানম স্ত্রিয়, অকারণে প্রচুর মহিলাদের সঙ্গে অবৈধ সম্পর্ক, দূতম, ওই নেই ট্রায়াঙ্গেল ইত্যাদি সমস্যা, নানান রকম। দূতম পানম স্ত্রিয়, আর সুনা, সুনা মানে হিংসা, মানে এত হিংসা, কেউ কাউকে না টলারেট করতে পারছে না, সহ্য করতে পারছে না। যাত্রা ধর্ম চতুর্বিধা, এই 4টে জায়গাতে অধর্ম থাকবো। তারপরও কলি পরীক্ষিতের কাছে আবার বলছে, আমাকে আরেকটু জায়গা দাও, আরেকটু জায়গা দাও, মানে বসতে পেলে শুতে চায় বলে না, এই উটের গল্প হচ্ছে, নাকটা ঢোকাতে দিয়েছিল, পরে সে পুরোটাই ঢুকে গেল। কলিও ঠিক বুদ্ধি করে করে তাই করছে। তাই ভাগবত বলছেন যে পুনশ্চ যাচ মানায় জাত রূপম অদদদ বিভু। পুনশ্চ যাচ মানায়, আবার চাইতে, জাত রূপম, যে জন্ম থেকে সুন্দর, তাকে অদদদ বিভু, সেই মহারাজ তাকে দান করলেন। জাত রূপ মানে কি? সোনা, বৃত্ত। কারণ জন্ম থেকে সোনা বেঁকা বলে কিছু নেই, বেঁকা চুরিরও যা দাম, গ্রামের ওজন, ডিজাইনেরও তাই দাম।
কিনতে বেচতে ওই রেটটা এক, তারপর প্লাস মাইনাস। তাই যা তো রূপম অদদাত, তাহলে বৃত্ত তো লক্ষ্মী, সেটা কি করে খারাপ হবে? বলছে যে তুমি যখন অন্যায়ের দ্বারা বৃত্ত অর্জন করছো, ওই অন্যায়ের মধ্যে দিয়ে কলি প্রবেশ করে তোমাকে ধ্বংস করবে। দেখুন এই বাস্তব প্রয়োগ, এই যে অন্যায়ের মধ্যে দিয়ে সারদা কেলেঙ্কারি, সুদীপ্ত সেন, রোজ ভ্যালি, অ্যালকেমিস্ট, পার্থ মানে অনন্ত, মানে 5,000 বছরের পুরনো কথাটা বর্তমানের মধ্যে কত কিছু রয়েছে। যে অন্যায় দ্বারা যা কিছু তুমি করছো, এ তো আর্নড মানি না, লোককে ঠকিয়ে করছে, সাধারণ মানুষের টাকা, তাদের শান্তি নেই, স্বস্তি নেই, কিচ্ছু নেই, কলির প্রভাব। আর এদেরও দেখুন সঙ্গে সে এই মহিলা, ওই মহিলা, সেই মহিলা, সেই স্ত্রীও। আর হিংসার ব্যাপার তো রয়েছে, পাল্লার ব্যাপার আছে, আর পানাম পানাম আজকাল যত কিছু হচ্ছে, সে আরজিকর জাস্টিস বলুন, অমুক বলুন, তমুক বলুন, যত জায়গায় একটা ব্যাকগ্রাউন্ডে পানামের প্রসঙ্গ। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওখানে আসছে, ওই জন্য শান্তি শান্তি স্বস্তি তো কিছু নেই। তা এই যে জায়গা হলো, কলি মহারাজ কলি তো চেয়ে নিলেন, উনি রাজি হয়ে গেলেন, কিন্তু ওই যে কলিকে দিলেন, ওই যেমন যে স্মোক করে তার এক প্রবলেম, যে স্মোক করছে না তারও কিন্তু একটা প্যাসিভ স্মোকিং এর এফেক্ট আসছে। পরীক্ষিত মহারাজকে দিলেন, ওনার মাথার মধ্যেও কিন্তু প্যাসিভ স্ট্রাকচারে একটা কলি প্রবেশ করার ব্যাপার এসে গেল। উনি হঠাৎ ভাবলেন মহারাজ পাণ্ডু মৃগয়া করতেন, এবং মহারাজ পাণ্ডু মৃগয়া করতে গিয়ে দুটো হরিণকে বিদ্ধ করেছিলেন। তারা দুই ঋষি ছিলেন, ঋষি এবং ঋষি পত্নী অভিশাপ দিয়েছিলেন, তুমি কোনো ঘনিষ্ঠ হলে তোমারও মৃত্যু হবে। তাই মাতৃর সঙ্গে তার ঘনিষ্ঠতায় তার মৃত্যু হয়, এই তো ছোট্ট ব্যাপার। কিন্তু ওই যে মৃগয়া ছিলেন, মৃগয়া শিল, এই কথা মহাভারত বলছে। পরীক্ষিত বললেন আমি এখন মৃগয়া শিল হবো, আমি মৃগয়া করবো। ওর তো মৃগয়া করার কোনো প্রয়োজন নেই। এমনকি বর্তমান যুগে জাহাঙ্গীর খুব মৃগয়া করতেন, তিনি ভীষণ জঙ্গলে গিয়ে পশু হত্যা করতেন, তাতে তার পার্শ্বদরা মানে বিরক্ত হতো যে এত পশু কেন মারছে, এটা একটা নেশা, এটা একটা নেশা। ওই নেশা কলির প্রভাবে, যে কোনো নেশার যা বললেন আসক্তি, ওটা কলির প্রভাব। মহারাজ পরীক্ষিত মৃগয়া করতে বেরোলেন, এবং তার তো অভ্যেস নেই সত্যিকারে, কিন্তু এসব হঠাৎ কলির প্রভাবে করছে। করতে করতে একটি হরিণকে দেখে বানবিদ্ধ করলেন, কিন্তু হরিণটাকে ধরতে পারলেন না, হরিণটা ছুটে জঙ্গলের মধ্যে মিশে গেল। উনিও সব ঘোড়া টোড়া ছেড়ে ছুটতে ছুটতে, মানে এত তার মনের মধ্যে ওইটাই চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, সেই জায়গায় তিনি ওইটাকেই চাই। আর সেই মায়াবন বিহারিণী হরিণী, আমি তারে খুঁজিবারে করি পণ অকারণ, মায়াবন বিহারিণী হরিণী, রাজা ওইটাকেই চাই। এবার সেই খুঁজতে খুঁজতে পেলেন না, ক্লান্ত শ্রান্ত হয়ে একটি জঙ্গলের মধ্যে তপভূমিতে তিনি এলেন। এই তপভূমিতে উনি কিন্তু চেনেন না, কিন্তু ওনার রাজত্বের মধ্যে এটা রয়েছে। তারা রাজাকে চেনে, রাজা কিন্তু ওদের জানে না। তপভূমিতে ক্লান্ত হয়ে ফিরলেন, এক সমাধিস্থ ঋষিকে দেখলেন, তার নাম শ্রমিক, বলবো সেগুলো আবার। শ্রমিকের কাছে গেলেন, ধনুক একদম উঠিয়ে গেলেন, জল চাইলেন, শ্রমিক কোনো উত্তর দেননি। সামনে একটু দুধের মতো গরুর ব্যাপার ছিল, ফেনা টানা ছিল, সেই সব একটু খেয়েছে, কিন্তু দুধের স্বাদ মিটছে না। বিরক্ত হলেন ঋষির ওপর, ওই ধনুকটা নামিয়ে, ধনুকের ছিলা একটা সাপ পড়েছিল, সাপটাকে ধনুকের ছিলাই করে করে, যে ঋষিকে মালা পরিয়ে অভ্যর্থনা করে লোকে প্রণাম করে, একটা মরা সাপ গলার মধ্যে জড়িয়ে দিলেন। কলির প্রভাব, যে স্বয়ং ভগবানের বংশজ, তার মানে অধঃপতন কিভাবে হয়ে গেল। মহা বিপদের মধ্যে তিনি অভিশাপগ্রস্ত হলেন। পুত্র ছিল শৃঙ্গি, শৃঙ্গি অভিশাপ দিলেন, 7 দিনের মধ্যে সর্পদংশনে তোমার মৃত্যু হবে। আমি এটা খুব ছোট্ট করে ভাগবতের একটা পোর্শন বলে দিলাম, এরকম কারণ আছে, শুধু গল্প বলাটা কাজ না। শৃঙ্গির কথা একটু বলা দরকার, কিন্তু প্রত্যেকের কথাই বলা দরকার। তাহলে একটু আবার প্রথম দিকে চলে যাই। মৃগয়া শুরু হবে, মৃগয়া দিয়ে। হ্যাঁ হ্যাঁ, সেদিন ও গেছিল জরাসন্ধের মুকুট পরে। জরাসন্ধের মুকুট কি করে হলো? মধ্যম পাণ্ডব যখন জরাসন্ধকে বধ করলেন, জরাসন্ধের পুত্রের নামও সহদেব। সহদেব বলেছিল তোমরা মগধ নিয়ে নাও। কৃষ্ণচন্দ্র কোনোদিনই রাজ্য দখল করতে যাননি, বললেন তোমার রাজত্বে তোমায় অভিষেক করব, আমি ফিরে যাব, যখন রাষ্ট্রযোগ্য হবে তুমি গিয়ে ধর্মরাজকে স্বীকৃতি দিয়ে আসবে, বদান্যতা পাবে তুমি। কিন্তু ভীমসেন মুকুটটা তুলে নিয়ে গেছিলেন,
সেটা রাজকোষে ছিল। সেদিন তার সাজবার শখ হয়েছিল। তিনি ওই জরাসন্ধের হিরে পান্নাস খচিত মুকুট মাথায় পড়েছিলেন। ওই মুকুটের দোষ কোথায়? পরীক্ষিত মহারাজ পড়ছেন ঠিকই, কিন্তু প্রকিউরমেন্ট পয়েন্ট ওই জাত রূপম অদদাত বিভু, ওটা অন্যায়ের দ্বারা ওই মুকুট জোগাড়। যেহেতু কলি 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 ওইখানে কলি ওকে ঢুকলো, তারপরেই ওর মাথাটা বিগ্রহতে শুরু করলো একদম। এইবার আলোচনার মধ্যে যাওয়া। মৃগয়া। মৃগয়া হচ্ছে মৃগ ধাতু থেকে মৃগয়া এসছে। মৃগ ধাতু মানে টু সার্চ, অন্বেষণ। এই অন্বেষণটাকেই মৃগয়া বলা যেতে পারে। মৃগয়া অনেক নাম। একটু কালিদাসে চলে যাচ্ছি। অভিজ্ঞান শকুন্তলম। কালিদাসকে বলা হচ্ছে উপমা কালিদাসস্য। উপমাকার থেকে নেবে না, কালিদাসের থেকে নাও, মহাকবি কালিদাস। কারণ তিনি তো মা সরস্বতী বর পেলেন, তার ফলে তার লেখার এই স্ফুরণটা হলো। শকুন্তলা পিতৃমাতৃ পরিচয় নেই, শকুনের বাসার মধ্যে তাকে পাওয়া যায়। কর্ণমুনি তাকে তুলে আনেন, তাই তার নাম হয় শকুন্তলা। তার দুই সখী ছিল, প্রিয়ম্বদা, অনুসুয়া। একটু ব্যাকগ্রাউন্ডটা দরকার হচ্ছে। সুন্দর ফুলের মতোই শকুন্তলা বেড়ে উঠছেন। এই সময় মহারাজ দুষ্মন্ত মৃগয়া করতে বেরিয়েছিলেন, এবং মৃগয়া করতে করতে তপভূমিতে এসেছিলেন। তখন এই প্রিয়ম্বদা এবং অনুসুয়া বলেছেন, এটা তপভূমি, এখানে অস্ত্র নিয়ে কেউ ঢোকে না, ময়ূর পাখি হরিণ সব ঘুরে বেড়াচ্ছে, এটা তপভূমি রাজন, তুমি যদি ঢুকতে চাও অস্ত্র ত্যাগ করে ঢোকো। দুষ্মন্ত সেই কথা শুনেছিলেন। তিনি খালি হাতে এসে শকুন্তলাকে দেখে, যেমন একটা নায়ক নায়িকাচিত মহাকাব্যিক উপস্থাপনা তাই হয়, ওনার ভীষণ ভালো লেগে যায়। কালিদাস মন্তব্য করলেন, দুষ্মন্ত শকুন্তলাকে মৃগয়া করলেন। দুষ্মন্ত শকুন্তলাকে মৃগয়া করলেন, সার্চ করে হৃদয় বসিয়ে দিলেন মৃগয়া। এবং এই দুষ্মন্ত শকুন্তলার পুত্রই হচ্ছে ভরত। ভরত থেকে আসছে ভারত, ভারতবর্ষ। বর্ষ মানে একটা ভৌগোলিক অবস্থান। ভরত থেকে হয়ে গেল ভারত। মহাভারত শুরু হবে এবার। শকুন্তলা হচ্ছে একেবারে আদি মাতা ওখানে রাজবংশের। তাহলে সেখানে কলির ব্যাপার নেই। মহারাজ দুষ্মন্ত প্রকৃত মৃগয়া করতে এলেও যখন তপভূমিতে এসছেন, তার মাথা কাজ করেছে, তিনি অস্ত্র ত্যাগ করেছেন, রোমান্টিসিজমে ঢুকে গল্প এগিয়ে গেছে, আর ভাবার কিছু নেই। কালিদাসের উপমা কালিদাসস্য। কিন্তু তিনি ভগবানের বংশজ নন, কিন্তু ভগবানের বংশজ পরীক্ষিত, তিনি কিন্তু ধনুক নামাতে পারলেন না। ধনুকটা কাঁধে নিয়ে এসে সেখানেও থামলেন না, ওইটাতে করে সাপ জড়িয়ে ঋষির গলায় দিয়ে গেলেন। কন্ট্রাস্ট কতটা তার অবক্ষয় হয়েছে গুণগত মানে, স্বয়ং ভগবানের বংশজ হয়ে, শুধুমাত্র কলির প্রভাবের জন্য। মাথায় তখন পুরো ঢুকেছে, মাথাটা পুরো গন্ডগোল করিয়ে দিয়েছে। সংসারেও কি হয় না, অকারণে যখন ঝগড়াঝাটি হয়, তো শেষকালে দেখা যাবে ভেতরে কিন্তু কিছু নেই। তাৎক্ষণিক ভাবে তাতে খুনোখুনি হয়ে যেতে পারে, আত্মহত্যা হতে পারে, সবই হচ্ছে ওই মস্তিষ্ক বিকৃতি, কলি ঢুকে পড়া। খুব খুব একদম নলার দময়ন্তী প্রসঙ্গ, মহাভারতের বিশাল প্রসঙ্গ। কলি ঢুকতে পারছে না, সবই কলির খেলা। সে ঢুকতে পারছে না কলি, নাহলে বাচ্চারা গিয়ে পাস হয়নি। আচ্ছা, একটু স্পিড তুলি, কারণ অনেক প্রসঙ্গ। তাহলে অন্বেষণে যাচ্ছেন মৃগয়া, হরিণকে লক্ষ্য করেছেন, বানবিদ্ধ করেছেন, কিন্তু ধরতে পারেননি। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তিনি কি ধরতে চাইছেন? হরিণ। হরি ন, হরি ন। তিনি নিত্যতত্ত্ব হরি, আর যেটা নিত্যতত্ত্বের বাইরে অনিত্য তত্ত্ব। সবসময় আমরা অনিত্য বস্তুর পেছনে ধাবমান হই, কিছু পাই কিন্তু পুরোটা কখনো পাই না। তার ফলে ফ্রাস্ট্রেশনটা মারাত্মক বাড়ে, এবং যেটা পাবো মনে হাতছাড়া হয়ে গেল, তার পেছনে ওই কেন তারে ধরিবারে করিপন কারণ মায়া বন বিহারিণী হরিণী, ওইটা মায়ার পেছনে আমরা ছুটছি। একটা যেন আলোর খেলা, মরিচিকা, ওইটাকে তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এইটাই যে ছুটছে, করতে করতে ক্লান্ত শান্ত অনন্ত জীবনের পেছনে
মধ্যে অনন্ত বাসনার মধ্যে গিয়ে জীব ক্লান্ত ছাড়া কিছুই হয় না। তাই মডেলদেরও সুইসাইড করতে হয়, মডেলদের পাগলের মতো দিল্লি রাস্তায় ঘুরতে হয়। তারা তো অনেক কিছু করতে ওই হরিণ শিকার, অনন্ত বাসনা ডোবাচ্ছে, তারা সামলাতে পারছে না। এবং এই ফ্রাস্ট্রেশনের ফলে কি হচ্ছে, তারপর তারা হয়তো কোনো ভগবত চিন্তনে বাধ্য হচ্ছে, ভাবছে কিছু পেয়ে যাবো, বা কোনো সাধু সন্ন্যাসী গুরুজির কাছে যাচ্ছে, কিন্তু তারা তাদের সম্বন্ধে জানতো না। পরীক্ষিত মহারাজ জানে না তার রাজত্বের মধ্যে এত বড় একজন ঋষি আছে শ্রমিক। তাই তিনি ভ্রান্ত হয়ে ঘুরতে ঘুরতে ঋষির কাছে গেছেন। শ্রদ্ধার কোনো ব্যাপার নেই, যদি কিছু হয় হতাশা, যেটা গীতার মধ্যে বলছেন যে চারজন আমার আরাধনা করে, আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী, বিপদে পড়ে আসে, প্রেমময় ভক্ত নয়। আমি বলছি দুটোই তো পাওয়া যাক, একটা আর্ত যারা কিছু পাওয়ার জন্য যাচ্ছে, আর একটা কেবল ভালোবেসে যাচ্ছে। এই ভালোবাসার লোক ক্রমশ কম, ওটাই বৃন্দাবন তত্ত্ব। আর সবাই হচ্ছে পরিবর্তে কিছু চাইছি, এটা ভগবত সাধনের বা গুরুর কাছে যাওয়ার আসল উদ্দেশ্য নয়। কিন্তু পরীক্ষিত আশা ব্যাহত হয়ে গেছেন, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, এবং ফ্রাস্ট্রেশনের জন্যই ওই মরা সাপটা, যত একটা মানুষ যখন অড বিহেভ করে, অকারণে চিৎকার করে, প্রিন্সিপালও কলেজে করে, ওনার ফ্রাস্ট্রেশন আছে বলেই কিন্তু উনি চিৎকার করছেন। ওনার ফ্রাস্ট্রেশন আছে বলেই টিচারদের উপর কিন্তু অত্যাচার করার একটা মানসিকতা হচ্ছে, কারণ বাড়িতে কোনো জায়গায় উনি খুব অত্যাচারিত। সেইটা যেহেতু ক্ষমতা পেয়েছেন, ওই ক্ষমতার অধস্তনদের উপর দিয়ে দেখাচ্ছে আমি কত বড় হয়েছি। না না, এটা সর্বত্র সর্বত্র একটা চেয়ার এসে গেলেই সে অন্যরকম হয়ে যায়। তখন তার ক্ষমতার এটাতে পুরো করতে, ওটা সরে গেলে কিন্তু তখন অন্যরকম আবার মানুষ। একদিন এমনি চেয়ারে বসতে, তখন কিন্তু কোনো সমস্যা নেই। তাই হতাশা, এই হতাশা থেকে তোমায় যা পারবো করে নেবো, তুমি কিছু করতে পারবে না, গলায় সাপটা জড়িয়ে গেলাম। এই পুরোটাই হয়ে গেল কলির প্রভাব। এবার শ্রমিক আর শৃঙ্গী, যখন পাণ্ডবরা অজ্ঞাতবাসে গেলেন, তখন বিরাট রাজ্যে ঢুকে ওনাদের যে অস্ত্র ভান্ডার, এটা শমী বৃক্ষের ওপরে তুলে রেখেছিলেন। এই শমী বৃক্ষ এমন এক শুষ্ক বৃক্ষ যেটাতে ঘষা লাগলেই আগুন জ্বলে যায়। এটা ব্রহ্মতেজের প্রকাশ, দারুণ। এই শমিক ঋষি মানে শমী বৃক্ষের মতো অসম্ভব ব্রহ্মজ্ঞ পুরুষ, তার আশ্রমে গিয়ে এই কাণ্ডটা করলো। এবং তার পুত্র শমিক পুত্র শৃঙ্গী, তার একটা শিং আছে, যেমন আমরা কথা বলি কেন এটা করলে তো সিংহ যাবে, তার যেমন একটা শিং আছে, এই ব্রহ্মজ্ঞানে একটা বিশেষ ব্যাপার আছে। শৃঙ্গী দেখে খুব অপমানিত হয় এবং বলে আমি অভিশাপ দিচ্ছি, 7 দিনে রাজার দেহ চলে যাবে। রাজা ফিরে যান বাড়িতে, প্রাসাদে গিয়ে তার স্বাভাবিকত্ব ফিরে আসে। রানী প্রদীপ সাজাচ্ছিলেন, হাত থেকে সব পড়ে যায়, বললেন একটা অমঙ্গল। যখন ঋষির জ্ঞান মানে সমাধিস্থ অবস্থা থেকে ভাঙলো, তিনি সব শুনলেন, বললেন খুব ভুল করেছিস তুই, রাজা ভালো মানুষ, ভুল করেছে, কিন্তু এরম অভিশাপ দিলি কেন, প্রজারা রাজাহীন হয়ে যাবে। মহারাজ কৃষ্ণের বংশজ, তাকে আমরা পাচ্ছিলাম, তুই ঠিক করিসনি। অনেকে ভাবলো বোধহয় আর কিছু, বাচ্চা তো কিছু হবে না, কিন্তু অনেকেই বললো ও ব্রহ্মজ্ঞানী এবং সর্বদা সত্য পথে থাকে। ভাগবতের ধ্যান মন্ত্র সত্যং পরমধীময়ী, পরম সত্যকে ধ্যান করি, তাই এটা ফলবে। তাই বলে ওকে জানানো দরকার। তাই গৌরমুখ নামক এক শিষ্য ছিল শ্রমিকের, গৌরমুখকে প্রাসাদে প্রেরণ করে জানালেন মহারাজ খুব বিপদ হয়েছে, আপনি এগুলো করেছেন। শিষ্য বলে হ্যাঁ আমি করেছি, আমি অনুতপ্ত, 7 দিনের মধ্যে সর্পদংশনে আপনার মৃত্যু হবে। মহারাজ বললেন আমি আর সিংহাসনে থাকতে চাই না, এনাফ ইজ এনাফ ইন লাইফ। আমি সমস্ত ত্যাগ করলাম, জন্মেজয় সিংহাসনে বসুক, 4টে ছেলে ওনার ছিল, আমি এক্ষুনি সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে আমি পরম পুরুষের চরণে কিভাবে লীন হতে পারবো তার অন্বেষণে বেরিয়ে যাব। এই করতে করতে উনি গঙ্গার দ্বারে এলেন, সুক্তাল যেটাকে বলা হয়। অনেক ঋষিদের সঙ্গে কথা বলছেন, আমার 7 দিন পরে কি হবে, যজ্ঞ দান তপস্যা পাবনানি মনীষিণা। গীতায় যে বলছেন যজ্ঞ দান তপস্যা তোমায় পবিত্র করবে, অবশ্যই করবে, স্টেপে উন্নত করবে, কিন্তু ফল কবে পাবে তার কোনো ঠিক নেই। মানে দাদু ব্যবসাতে দোকান করে দিল, কিন্তু সেই লাভ হয়তো নাতি দেখবে, দাদুর হয়তো সেই লাভ দেখে যেতে পারবে না, কিন্তু তারপর মায়ু কেবল 7 দিন। এই অবস্থায় তারও পাগল পাগল অবস্থা, কি করলে আমি সেই ব্রহ্মপদ পাবো, আমার হাতে আছে কেবল 7 দিন। আমাদের সবারই সব মঙ্গল বৃহস্পতি শুক্র শনি, তার মধ্যেই একটা দিন ডিলিট হয়ে যাবে। তাই কি করা যাবে, এখান থেকে আমি আবার চলে যাচ্ছি, উপস্থাপনা হলো কলির প্রসঙ্গ, মহাভারতে চলে যাচ্ছি।
যে চতুর্দিকে ঘুরতে হবে কলিকে নিতে গেলে, তাও সামান্য সময় কিছু হবে না। কলি এত সহজ নয়। ধর্মরাজ সিংহাসনে বসেছেন, ফ্ল্যাশব্যাক, একজন বিজ্ঞ মানুষই কিন্তু চিন্তিত, তিনি ভীমের কাছে এসে বলছেন, আমি কিছু প্রশ্ন তোমাদের কাছে জানতে চাই, কারণ স্বয়ং কৃষ্ণ সান্নিধ্য তোমরা পেয়েছো, তোমরা সব জানো। বলে তাকে তিনটি কথা বলেন। ভীম বলেন, আমি কিছু বুঝি না। ভীম এসব বুঝতো না, মারতে বলো গিয়ে মেরে আসছি, একদম মেরে শুইয়ে দেবো, কিন্তু জ্ঞান গর্ভ ব্যাপারের মধ্যে নেই। ও আবার ধর্মরাজ কোনোদিন মারতে পারবে না, ও কোনোদিন তেমন কিছু পারে না, কিন্তু এইসব দিকে প্রাজ্ঞ, উইজডম, পাশা খেলা বাদ দিয়ে আর সব ঠিক আছে। ধর্মরাজ বললেন, ঠিক আছে, তুমি বলতে শুরু করো, আমি শুনছি, সম্ভব বলে উত্তর দেবো। কারণ ধর্মরাজ তো এক সময় সেই জল তুলতে, অজ্ঞাতবাসে জল তুলতে যাওয়ার সময় যক্ষের কাছে প্রশ্নোত্তর পর্ব চলেছে, ফলে এরম যিনি ধর্মরাজকে দিয়েই ব্যাসদেব করিয়েছে, যেটা অন্য কেউ বলতে পারবে না। তা বলতে শুরু করছে, জীব এসছেন, যে বলছেন, আমি একটা দেখলাম একটি শস্য ক্ষেত্রকে পাঁচিল দিয়ে মোড়া রয়েছে, ঘেরা, মোড়া মানে বর্ডার করা আছে, ফেন্সিং রয়েছে, শস্যগুলো ভালো হয়েছে। একদিন রাত্রিরে দেখলাম আস্তে আস্তে ওই পাঁচিলগুলো ক্রমশ এগিয়ে আসছে, এসে সমস্ত শস্যকে নষ্ট করে দিচ্ছে। পাঁচিলগুলো এগিয়ে আসছে, বর্ডার গুলোকে এগিয়ে আসছে, আর এখানে যত ধান গম যা ছিল এগুলো কি হয়েছে, নষ্ট হয়ে যাবে। মানে একটা গাড়ি যদি চলে, ধানগুলো তো নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাচ্ছে। এটা কি, আমি কেন হলো, আর কি বুঝলে, কি হইতে মানে হচ্ছে, আমি বুঝতে পারলাম না। ধর্মরাজ কোনো উত্তর দেয়নি, দেবেন পরে। বললেন, আর বলছেন, আমি দেখলাম এক বৃদ্ধ বাবা মা এলেন, এক কলসি, বড় কলসিতে এক কলসি দুধ নিয়ে, তার চারটে ছেলে ডাকলেন, তারা ছোট ছোট কলসি সব নিয়ে এলো। সেই বৃদ্ধ বাবা মা চারজনকেই বড় কানায় কানায় ভর্তি দুধের কলসি ভাগ করে দিয়ে দিলেন, কোনো দুধ পড়ে যায়নি, কিন্তু অ্যাকিউরেট প্রেজেন্টেশন। তারপর বললেন, তোরা এবার একটা ফেরত দে আমাকে। তা যখন ফেরত দিচ্ছে, কোনো কেউ ফেলে দেয়নি, মানে ফুটো পড়ে গেছে এরকম কোনো কথা না, এটা তো হতে পারে, আমরা তো ঢালতে গেলেই ফেলে দেবো, সেরকম না, সব ইনট্যাক্ট অবস্থা, মেঝেতে কিছু নেই। তারা যখন ভর্তি করে দিল, কলসিটা কিন্তু ফুটো ভর্তি হলো না, গ্যাপ থেকে গেল। এটা কি করে হলো, মানে 10 লিটার যদি দিই, 10 লিটারই তো ফেরত, সেটা 8 লিটার কেন হয়ে গেল, পড়ে তো যায়নি, কেউ কেউ নেই, উত্তর জানি না। বলে, আর দ্বিতীয়ত দেখলাম যে এক শীর্ণ মানুষ, তার পেছনে অন্ধকার বিরাট পর্বত এগিয়ে আসছে, আর সে একটা সরু সুতো দিয়ে ওই পাহাড়টাকে বেঁধে টানছে, আর সেই সুতো দিয়ে যা টানছে, যেখানে যেখানে সুতোটা যাচ্ছে, ওই পাহাড়টাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। পাহাড়টাকে, মানে এটা তো সম্ভব না, এদের এমনি সুতো, সেলাইয়ের সুতো, এত সরু জিনিস, তাকে দিয়ে পাহাড় বেঁধে টানছে, পাহাড়টা এগিয়ে আসছে, আর চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এটা এটা মানে আমরা বুঝতে পারলাম না। এইবার ধর্মরাজ বলতে শুরু করবেন, বললেন, দেখো, তুমি কলিকে দেখেছো, তুমি পূর্ণ কলিকালকে দেখেছো, তুমি একদিক থেকে ভাগ্যবানও, কারণ ভবিষ্যৎ যে দেখতে পায় তাকে তো সবাই প্রশংসা করে, যে ভবিষ্যৎ দ্রষ্টা, তুমি ভবিষ্যৎ দেখতে পেলে, কলিকে দেখতে পেলে। কারণ তখনও তো ধর্মরাজ সিংহাসনে আছেন, কলির তো ওইভাবে প্রকাশ হয়নি, ও ট্রেলার দেখলো যে ভবিষ্যতে এইটা আসবে, তা তুমি ভাগ্যবান, ভবিষ্যৎ দেখতে পাচ্ছ। তা কি কি হবে, কিরম হয়ে হচ্ছে, বলছে, ওই যে দেখছো প্রাচীরটা এগিয়ে আসছে, কলিকালে প্রাচীরটা কি ছিল, রক্ষক, কলিকালে রক্ষকই ভক্ষক হয়ে যাবে, কলিকালে রক্ষকই ভক্ষক, শেষকালে বিশ্বাস করে শেষ বয়সে কোথায় কি যাবে, বহু জায়গাতেই প্রশ্ন চিহ্ন থাকবে। তাই কলিকালের সমস্যা, রক্ষক ভক্ষক হয়ে যায়। কাগজে কোর্ট কেস বহু রকম হচ্ছে, সে ছেলে মেয়ে বলুন, এ বলুন, পূর্ণভাবে কোনোটাই একদম নিশ্চিত হওয়া যায় না, সব মিলিয়ে একটা হজবড়লর ব্যাপার চলতেই থাকে। তাই কলিকালে রক্ষক ভক্ষক হয়ে যায়। তুমি কলিকে দর্শন করতে শুরু করেছো। দ্বিতীয় বলছে, ওই যে কলসিতে করে দেওয়া, বাবা মা তার স্নেহ সমানভাবেই ভাগ করে দেয়, কিন্তু তারা যখন কর্তব্যের মাপকাঠিতে ফেরত দেয়, কোনোদিনই সেটা পূর্ণ করতে পারে না। এই পুত্র সন্তানদের ব্যাপারটা অসম্পূর্ণই থেকে যায়।
তারা ভাবে যে অনেক করলাম, কিন্তু বাবা মা কত কষ্ট করে কত সন্তানকে কিভাবে করেছে সেই সময় তাদের বোধ ছিল না বলে তারা সেটা রেকগনাইজ করতে পারে না, তাই সবসময় সেটা কম থেকে যায়। যে ছোট্ট বাচ্চাকে যখন মানুষ করে সে কি ভেবছে এই চাকরি করলে বুড়ো বয়সে আমায় সন্দেশ কিনে দেবে তাই আমি আজ ওকে দুধ খাওয়াবো বা তাই তাকে নাভি পরিষ্কার করবো, এরকম তো কোনো মা কখনো ভাবে না। হ্যাঁ যাই হোক, কিন্তু কর্তব্য শ্রদ্ধাটা তো থাকবে। আবার এমনও তো, যেমন দশরথ যে অন্ধমুনিকে বধ করলেন, যে বান লাগলো শব্দে, সে তো তার বাবা মাকে কাঁধে করে নিয়ে ঘুরতো, তাহলে যে, এবং সে অন্ধ বাবা মা বসেছিল ছেলে কখন জল আনবে, তাহলে ছেলে তো বাবা মাকে নিয়েই রয়েছে, তাহলে কর্তব্য, কিন্তু সেটা ত্রেতা যুগের প্রসঙ্গ, এটা কলির প্রসঙ্গ হচ্ছে, তাই হবে না তা না। বা বিদ্যাসাগর তো সারা জীবনই মা, এগুলো একটা আলোচনার একটা ফ্রেমওয়ার্ক, এক্সেপশন তো নিশ্চয়ই থাকবে বিদ্যাসাগর। যাই হোক, দুটো কলসি গল্প হলো, রক্ষক ভক্ষক হলো। এবার তৃতীয় জন যে পাহাড়ে দড়ি বেঁধে আসছে, বলছে কলিকালে মানুষ ভীষণ পাপ কর্মে লিপ্ত হবে, তাই অন্যায় অত্যাচারের দ্বারা তার পুঞ্জীভূত পাপ পর্বত প্রমাণ হয়ে যাবে, কিন্তু যদি এই হরিনামের মধ্যে থাকে, ভগবত চিন্তনে থাকে, ওই ভগবত চিন্তনের সামান্য প্রয়োগের দ্বারাও ওই পর্বত প্রমাণ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাই পূর্ণ কলির রক্ষা একমাত্র হচ্ছে প্রভু জগৎবন্ধু সুন্দরের কথায় রক্ষা হরিনাম, রক্ষা হরিনাম, নাম নাম ভজ নাম করো নাম চিন্ত সার, কলিকালে নাম বিনা গতি নাই আর, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। এই যে প্রসঙ্গ পরীক্ষিত মহারাজকে সেটাই বলা হলো, কলিকাল এসে গেছে, তুমি আর কিছুই করতে পারবে না, একমাত্র যদি ভগবানের নাম গুণ কথা লীলা কীর্তনে তুমি প্রবেশ করতে পারো, তবেই তুমি সেই ব্রহ্মপদ অতি সহজেই পেরে যাবে। তুমি কোনো জায়গায় তোমার কিছু করতে হবে না। করে পদ্মপুরাণকে উল্লেখ করে দিলেন, বললেন সর্ব বেদেশু যৎ পুণ্যম, সমস্ত বেদ অধ্যয়ন করলে যা পুণ্য হয়, সর্ব তীর্থেষু যৎ ফলম, সমস্ত তীর্থ পরিক্রমা করলে যা ফল হয়। আবার বলছি, সর্ব বেদেষু যৎ পুণ্যম সর্ব তীর্থেষু যৎ ফলম তৎফলম সমবাপ্নুতি কলৌ কেশব কীর্তনা, সেই একই ফল তুমি পাবে কলিকালে তুমি যদি ভগবান কেশবের নাম গুণ কথা লীলা কীর্তনে প্রবেশ করো, তুমি সেই ফলই পাবে। তাই মহারাজ ওইসব যোগ্যদান তপস্যার মধ্যে যেও না, আর কোনো সমাধান নেই, এক্ষুনি তুমি বসো, কে তোমাকে হরিনাম শোনাবে। এবং সেই সময় সুখদেব আসছেন একদম দিগম্বর মূর্তিতে, কুঞ্চিত কেশদাম, গায়ে কিছুই নেই, তার তিলকও নেই, পৈতেও নেই, চিহ্নও নেই, তিনি ব্রহ্মচিন্তায় মগ্ন হয়ে আসছেন। কুকুররা ডাকছে, সবাই ঢিল ছুঁচছে, বাচ্চারা যে পাগল যাচ্ছে, তিনি গজেন্দ্র গমনে কোনো দিকে না করে পূর্ণ ব্রহ্মচিন্তার মগ্ন হয়ে তিনি আসছেন। পরীক্ষিত দিকে তার চরণে একদম বন্দনা করে বললেন, আপনাকেই আমি আমার পথদ্রষ্টা গুরু বলে মানলাম, আপনি এই কলিকালে ভগবানের কথা শোনান, আমাকে মুক্ত করুন। আপনি বললেন, হ্যাঁ কলিকালে সেটাই একমাত্র রাস্তা, তুমি বসো রাজন, আমি তোমার 7 দিন অনেক টাইম আছে, 7 দিনে তোমায় পূর্ণ ভগবতী কথা তোমায় শোনাবো। সেইটাই হয়ে গেল শ্রীমদ ভাগবত মহাপুরাণ। কলিকালের এই গুণের কথার জন্য আবার একটা ছোট্ট কথা বলা হচ্ছে। এক আগে গল্পের মধ্যে রূপক এক মহা ঐশ্বর্যশালী পিতা, তার প্রচুর অর্থবিত্ত, 4টি ছেলে, সবাই তাই ভাবছে কিছু আমাদের এবার একটু দিয়ে দিই, কতকাল আর দাদু ধরে বসে থাকবে, বুড়ো মানুষ, অ্যালোকেট করুক। তাই উনি বুঝতে পেরে সব ছেলেকেই ডাকলেন। ছোট ছেলেটা কিছু করে না, বাবার কাছেই থাকে, দুঃখ হলে বাবা বাবা করে, বাবারই সেবা যত্ন করে, একদম নিমরুদে। তা উনি সব ছেলেকে ডেকেছেন, প্রথম ছেলেকে ডেকেছেন, বলছে তুমি কেমন আছো বলো, কি কেমন ব্যাপার? বলো বাবা আমি ভালো আছি, আমি বিদেশে থাকি, আমার অনেক উপার্জন, আমার কোনো সমস্যা নেই। বলো আমায় নিয়ে চিন্তা করো। আমরা ঠিক আছে। এবার দ্বিতীয় পুত্রকে ডাকলেন, সেও বলে বাবা আমি তোমার বৌমা সবাই খুব ভালো উপার্জন করি, আমাদের কোনো সমস্যা নেই, ডাবল ইঞ্জিনের প্রসঙ্গ, উই আর ফাইন এনাফ। তৃতীয়কে বললেন, বাবা চিন্তা তো নেই, আমরা দুজনে তো আছি, তোমার নাতিও ওয়েল এস্টাবলিশড, তোমার কোনো চিন্তার ব্যাপার নেই। চতুর্থ জন বলে তুমি তো জানো বাবা আমার কিছু নেই, আমি শুধু তুমি যখন ডাকো তখন আসি, তোমায় খেতে দিই, তোমার খাওয়া থেকে যদি বাঁচে সেইটা আমি খাই, আর দুঃখ হলেই বাবা বাবা করে তোমার কাছে যাই, আমার তো কিছু নেই। সবাইকে ডেকে বললেন, তোদের তো সবকিছুই রয়েছে, আমার যত কিছু ভালো কোনো কিছু আশীর্বাদ এবং কৃপা আমি সব ছোট ছেলেকে দিয়ে গেলাম, সমস্ত ঐশ্বর্য আমার ছেলে রইল, তোদের আর নতুন করে দেওয়ার কিছু নেই, তোদের যা আছে তাই নিয়ে তোরা সুখী থাক। প্রসঙ্গ, তিনি জগদীশ্বর পরমেশ্বর পুরুষোত্তম ভগবান। এই 4টি ছেলে হচ্ছে 4টি যুগ। সত্য যুগ, সত্য ত্রেতা, দাপর কলি। সত্যতে অনেক গুণ,
সব সত্য পথে চলে, হেঁটে বৈকুণ্ঠে যায়, তার মাহাত্ম বলার আর কিছু নেই। ত্রেতাতে রামচন্দ্র এসে বিরাজ করছেন, যজ্ঞ সামলাচ্ছেন, ঠুমাকা চালাতে রামচন্দ্র বাজেতে পাইছে নিয়া, অনেক গুণ তার। রামের একটাতে হলো না, সীতা নিয়ে হলো না, এবার নিকৃষ্টচন্দ্র হয়ে 16,000 স্ত্রী, অষ্ট মহিষী, তার মধ্যে প্রজাঙ্গনা, প্রেম পর্বে ভরিয়ে লোককে মাতোয়ারা করে সেজে গুজে ঘুরলেন, তাই দাপরে ট্রিপল ইঞ্জিন হয়ে গেল। অনেক গুণ, অনেক গুণ, কলিকালে বলার মতো কিছু নেই। কিন্তু সেই জন্যই বললেন কলিকালে আর কিছু দরকার নেই, কোনোটাই তুমি পারবে না, তুমি কেবল আমার নাম চিন্তা করো, আমাকে স্মরণ করো, আমাকে মন দাও, মান মানা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু। এইটুকু যদি করতে পারো, শ্রীমান মহাপ্রভুর ভাষায় গোবিন্দ পাদ আর্পিত চিত্ত বৃত্তি, এইটুকু যদি করতে পারো, তোমার সবকিছুতে মুক্ত হয়ে যাবে। কালৌ কেশব কীর্তনা। তাই সুখদেব বললেন তোমায় কিছুই করতে হবে না, আমি শুধু হরিগুণ কথা ভুলে যাব, আর তুমি শুধু শুনে যাবে। তাই বলছেন যখন ভাগবতী সভা বসেছে, 7 দিন কেউ উঠবে না, ভাগবতী সভা হবে বলে ঋষি মুনি ব্যাসদেব সবাই এসেছেন। ব্যাসদেব আর কথা বলছেন না, ছেলে কেমন বলে তিনি শুনতে চাইছেন, নো ইন্টারাপশন। এবং পরীক্ষিত মহারাজ শুনছেন, বলছেন পূর্ণিমার চাঁদের মতো সুখদেবের প্রজ্ঞার আলো বিকশিত হচ্ছে, আর নক্ষত্র মন্ডলীতে নক্ষত্র যেমন টিপ টিপ করে জ্বলে, শুধু পরীক্ষিত মহারাজের চোখ দুটো মাঝে মধ্যে পাতাগুলো পড়ছে, যেন চন্দ্রালোকিত আকাশে নক্ষত্র মন্ডলীর নক্ষত্র টিপ টিপ করে জ্বলে প্রাণের স্পন্দনটুকু শুধু প্রকাশ করছে। তাই তিনি শুধু শুনে যাচ্ছেন, আর যখন আটকাচ্ছে তখন তিনি প্রশ্ন করছেন, সেই জায়গা ব্যাখ্যা করার জন্য সুখদেব আবার বলছেন, কিন্তু সমস্ত ভাগবতের মধ্যে রাধার নাম তিনি করলেন না, সমস্ত ছলে বলে বলে গেলেন। কারণ রাধা এত প্রেম মাধুর্যের ভাষা, সেখানে সুখদেব মোহিত হয়ে যেতে পারেন, মোহিত হয়ে যদি তার সংজ্ঞা চলে যায় তাহলে সব কথা বলা হবে না। তাই রাধাকে উপলক্ষ করে বলছেন, কিন্তু রাধা নাম তিনি করছেন না। সুখদেব সম্বন্ধে বলা হচ্ছে তিনি আত্মারাম আত্মকাম, তিনি নিজের মধ্যে নিজেকে ব্রহ্মকে চিন্তা করে রমণ করেন, তার বহির্জগতের কোনো কিছুই নাই। কিন্তু হরিগুণের এত মাহাত্ম, ইত্তম অদ্ভুত গুণ হরি, যে আত্মরাম আত্মাকাম পুরুষও হরিগুণগান থেকে সরে থাকতে পারে না। এই সুখদেবের মতো ব্রহ্মজ্ঞ ব্রহ্মর্ষি পুরুষও, তিনিও সব তার কাজ ছেড়ে এসে, ধ্যান ভঙ্গ করে এসে হরিগুণ কথা প্রকাশ করছেন, আর সমস্ত ঋষিরা সেইটা শ্রবণ করছেন। কারণ পূর্ণ কলিকালে এই হরিগুণ কথা ছাড়া আর কোনো উপায় নেই। তাই অনেক দোষ কলির মধ্যে, কিন্তু গুণ হচ্ছে সহজেই তুমি ভগবত চরণ পেতে পারো কেবল নাম আশ্রয়ের দ্বারা। এবং বলছেন কলিকালে যদি তুমি কোনো ভালো সংকল্প করো, কাজটা করতে যদি দেরিও হয়, তাহলেও সংকল্পের গুণেতেই তুমি ভগবানের কৃপা পেতে শুরু করে দেবে। মানে বুক করলেই তোমার শেয়ারের দামটা বাড়বে। কিন্তু কাউকে তোকে মেরে ফেলবো না, মারলে কিন্তু পাপটা হবে না, শুধু মেরে ফেলবো বললে পাপ হবে না। কিন্তু তোকে আমি দেখবো, আমি এখন দিতে পারছি না কিন্তু মনে আছে দেবো, তাতেই ভগবান একটা শেল্টার দিয়ে দেবেন। তাই কলির অজস্র দোষের মধ্যে কিছু গুণ ভগবান দিয়ে দিলেন। যেমন গরমকালে প্রচন্ড গরমের মধ্যে বেলজুয়ের গন্ধ আমোদ করে, আমজাম লিচু খেয়ে তৃপ্তি হয়, তাই কলির অনেক দোষের মধ্যেও ভালো গুণ রয়েছেন। মনটাকে সমর্পণ করলেই ভগবানের কৃপা অনায়াসে পাওয়া যায়। তাই কলির দোষ গুণ সব দিয়েই শ্রবণাম। তাই বলি মহারাজ, প্রহ্লাদ মহারাজ যেটা করলেন, কি করে করতে হবে স্টেপ, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাসম সখ্যম আত্মনিবেদনম। আত্মনিবেদন ব্রজভূমিতে শেষকালে শ্রবণং কীর্তনং বিষ্ণু, আগে শোনা চালু করো। ক্লাস করতে গেলে আগে শুনতে হয়, হোয়াট দ্য টিচার ইজ সেইং সেটাকে লিসেন করো, শোনো। শ্রবণং কীর্তনং বিষ্ণু, যেটা শুনছো, পরীক্ষিত মহারাজ শুধু শুনছেন, অত কাণ্ড বদমাইশি করার পরও 7 দিনের মধ্যে শুনে বিষ্ণুপদ পেয়ে গেলেন। আর পরীক্ষিত মহারাজ শুনছেন, কীর্তন করছেন কে? সুখদেব। এক অঙ্গ সাধিলে সর্ব অঙ্গ সাধন হয়, সবাইকে সবকিছু করতে হবে না, যে যেটা পারবে সে সেটাই করবে। মানে ক্যালপল খেলে আর P6 দরকার নেই, তাহলে আর পাইরাজিসিক দরকার নেই, যা খাও একটা খাও, মন দিয়ে একটা নিয়ম করে খাও, তাতেই হবে। সব খাওয়ার তালগোল পাকে সব করছি, কিচ্ছু দরকার মহারাজ ব্রহ্মলীন হবেন, সেটা আমার আর একদিন করবো। হ্যাঁ, তক্ষক জন্মেজয় জন্মেজয় সর্পযজ্ঞ শুরু হবে, তারপরে মহাভারতে। হ্যাঁ হ্যাঁ, এই তক্ষক একটা ভ্যারাইটি,
কোনো দামি সর্প এই তক্ষকের তো বর্তমান যুগে বিষ নেই। আমার ওটাকে মনে হয়েছে তক্ষকের এই ব্যাপারটা তো চার পাওলা। গোসা কমোডো কমোডো কমোডোর বিষ কিন্তু মারাত্মক। এই যে টিভি দেখায়, জ্বালিয়ে দিয়েছিলেন। হ্যাঁ ওই কমোডো তো বিষে জ্বালিয়ে দেয়, কামড়াতে হয় না। কমোডো বিষ থ্রো করলে ওটা পুড়ে যায় জায়গাটা। পুড়ে যায়। ওই কমোডো, ওটা কমোডো। মানে কমোডো তো ইংলিশ নাম, ওই ভ্যারাইটি। এটা তো পুরনো, যেমন ম্যামথ এখন নেই, তো সেই সময় একটা প্রজাতি যেটা আমার ড্রাগনটা তো কাল্পনিক, ওই কমোডা তো ড্রাগনের মতোই। ওই যে দেখায় না ইউটিউবে, দেখবে এরকম করে আসছে জিভটা লিক লিক করছে, ওই কমোডো কমোডো। আর ও তো আগুন ছড়ে, হ্যাঁ ড্রাগনও তো আগুন ওই 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 একই জিনিস, ওইটাকে চলে করে দেওয়া, চলে যাওয়া। তো এই হচ্ছে কলিকালের গুণ। মহাপ্রভু এই কলিকালেই এসে নামের কথাটা তাই প্রচার করে গেলেন। ড্রাগনও বলেছিলেন কাজটিতে পুত্রের কাজ করেছে। আর উনি নিজেও ডাক্তারাম ছিলেন। আজকে এখানেই শেষ করি, কোনো প্রশ্ন থাকলে করুন।